আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফতেহুল্লাহ সুলতানি সিরিজের ৭৯ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার অনুযায়ী কী হতে যাচ্ছে মেহমেদ ফতেহুল্লাহ সুলতানি সিরিজের ৭৯ নম্বর ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফতেহুল্লাহ সুলতানি সিরিজের ৭৯ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বসে আছে, আর এটা হচ্ছে তার যুদ্ধদাবু। সাথে সাথে দেখতে পাচ্ছি বেদরি, শাহজাদা বাইজিদ এবং শাহজাদা মোস্তফার দিকে তীর ছুঁড়ে মেরেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ভ্লাদিমির বলতেছে সুলতান মেহমেদের জন্য আমার একটি চমক রয়েছে। কি চমক? কেউ কেউ ভাবতে পারেন সেই ঐতিহাসিক গণহত্যা যেখানে কিনা ভ্লাদিমির সুলতান মেহমেদ খানের সাথে পেরে উঠতে না পেরে পুরো গ্রামের সবাইকে মেরে শুলে ঝুলিয়ে দেয়। তবে ইতিহাস অনুযায়ী এখনোই কিন্তু এই ঘটনাটি এখনোই বাস্তবায়িত হতে যাচ্ছে না। ইতিহাস অনুযায়ী এই ঘটনাটি ঘটে হচ্ছে সুলতান মেহমেদ খানের সাথে যুদ্ধে পেরে না উঠতে পেরে, মানে যুদ্ধে হেরে যাবার পর ভ্লাদিমির পালিয়ে হাঙ্গেরিয়ে যাওয়ার পূর্বে যেদিকে যাচ্ছিলেন সেদিকেই ধ্বংসস্তূপে পরিণত করে যাচ্ছিলেন। ঠিক তখনই কিন্তু সে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটান। তো এখন কথা হচ্ছে, তাহলে সুলতান মেহমেদ খানের জন্য কি চমক অপেক্ষা করতেছে? সম্ভবত ওই যে শাহজাদাদের উপর আক্রমণ করা হয়েছে, এই ঘটনাটি হতে পারে। তো এরপরে সিনে দেখা যাচ্ছে সুলতান মেহমেদ খান ক্ষিপ্ত হয়ে এগিয়ে যাচ্ছেন। মূলত তিনি শাহজাদাদের উপর আক্রমণ হয়েছে এই খবরেই ক্ষিপ্ত হয়ে শাহজাদাদের উদ্ধার করতে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শাহজাদা মোস্তফা এবং শাহজাদা বাইজিদ ওয়ালাসিয়ান সৈন্যদেরকে তীর মেরে গাছের আড়ালে আত্মরক্ষার জন্য দাঁড়িয়েছেন। এখানে দুইটি ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে শাহজাদা বাইজিদকে কোনো না কোনোভাবে হেল্প করবেন, মানে শাহজাদা বাইজিদের দিকে তীর ছুঁড়ে যাবে, সেই তীরের সামনে হয়তো বা শাহজাদা মোস্তফা নিজেকে ঠেলে দিয়ে শাহজাদা বাইজিদকে বাঁচাবেন, যার ফলে শাহজাদা মোস্তফা এবং শাহজাদা বাইজিদের মধ্যে গত ২ ভলিউম যাবৎ যে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, যে মনোমালিন্য আমরা দেখতে পাচ্ছি, সেই দ্বন্দ্ব, সেই দূরত্ব, সেই মনোমালিন্য সব দূর হয়ে যাবে। আর দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে শাহজাদা বাইজিদ এবং শাহজাদা মোস্তফা তারা একেবারে কোণঠাসা হয়ে যাবার পর সুলতান মেহমেদ খান এসে তাদেরকে এখান থেকে উদ্ধার করবেন। ট্রেলারের মধ্যে এরপরে সিন আমরা দেখতে পাচ্ছি ওয়ালাসিয়ান সৈন্য এবং উসমানীয় সৈন্যদের মধ্যে বনের মধ্যে লড়াই হচ্ছে। এটা গত ৭৮ নম্বর ভলিউম যেখানে শেষ হয়েছিল সেখানকার সিনটাই। তো এদিকে দেখতে পাচ্ছি ভ্লাদকে বেদরি জিজ্ঞেস করতেছে লক্ষ্যকে ভ্লাদ, মানে সম্ভবত ভ্লাদ নতুন করে কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং সেজন্যই হয়তো ট্রেলারের শুরুতে তিনি বলেছিলেন যে সুলতান মেহমেদ খানকে আমি একটি চমক দিব। তো ভ্লাদের লক্ষ্য কে হতে পারে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এরপর সিন আমরা দেখতে পাচ্ছি শাহজাদা সুলাইমান এবং মৎস্যকন্যা ইরেনা। এখানে শাহজাদা সুলাইমান বলতেছে আমি ক্যাথেরিনাকে মেরে ফেলবো। আমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবো গত ৭৮ নম্বর ভলিউমে ক্যাথেরিনা কিন্তু শাহজাদা সুলাইমানের চালাকি কিছুটা হলেও ধরে ফেলেছে। যেমন ধরেন ড্রাগনের মাধ্যমে ভ্লাদিমির যে বার্তাটি পাঠিয়েছিল সেখানে জাস্ট সংক্ষিপ্ত শব্দ ইউজ করেছে, আর সেই সংক্ষিপ্ত শব্দের মধ্য দিয়েই ভ্লাদ অনেক কিছু রানী ক্যাথেরিনাকে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু রানী ক্যাথেরিনা কিন্তু ভ্লাদের সেই সংক্ষিপ্ত বা গোপন শব্দটি শুনতে পায়নি, বরং আস্ত একটি চিঠি পেয়েছে যা ভ্লাদের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল না। তো সেখানে খুব ভালোভাবেই রানী ক্যাথেরিনা বুঝে যায় যে শাহজাদা সুলাইমান কোনো না কোনো চালাকি করতেছে। তো এখানে রানী ক্যাথেরিনা যদিও চালাকি ধরে ফেলবে, তবে শাহজাদা সুলাইমানকে মেরে ফেলতে পারবে না, বরং শাহজাদা সুলাইমানকে সম্ভবত যখন মেরে ফেলতে এগিয়ে আসবে রানী ক্যাথেরিনা, তখন ইরেনাই কোনো না কোনোভাবে শাহজাদা সুলাইমানকে বাঁচাতে পারে এবং শেষ পর্যন্ত ইরেনা এবং শাহজাদা সুলাইমান হয়তোবা পালিয়ে ওয়ালাসিয়া থেকে চলে আসবে, এমন কিছু একটা ঘটতে পারে। তো এরপরে সিনে দেখা যাচ্ছে রাজা মাথিয়াস এবং পোপ। আমরা গত ৭৮ নম্বর ভলিউমে দেখেছিলাম পোপ রাজা মাথিয়াসকে আদেশ পাঠিয়েছেন ভ্যাটিকানে যাওয়ার জন্য, এবং ভ্যাটিকানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রাজা মাথিয়াস এবং পোপের সাক্ষাৎকার। এখানে রাজা মাথিয়াসকে উদ্দেশ্য করে পোপ জিজ্ঞেস করতেছে তোমার কি চাই? তখন রাজা মাথিয়াস বলতেছে আমার সমগ্র ইউরোপ চাই। সমগ্র ইউরোপ বলতে সমগ্র ইউরোপের ভূখণ্ড নয়, বরং সমগ্র ইউরোপের সমর্থনের কথা বলতে পারেন রাজা মাথিয়াস। হতে পারে এটা বলতে পারেন যে আমি খ্রিস্টান বিশ্বের পক্ষ হয়ে ভ্লাদকে সহযোগিতা করব, তবে আমি সমগ্র ইউরোপের সমর্থন চাই, এরকম কিছু একটা বলতে পারেন। রাজা মাথিয়াসের লক্ষ্য স্পষ্ট, তিনি বড়সড় কোনো ক্রুসেডের চেষ্টা করতে পারেন। তো যাই হোক, এরপরে সিনে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদিমির তার যুদ্ধ তাঁবুতে আছেন এবং এখানে তিনি বলতেছেন আজ রাতে মেহমেদের শিবিরে একটি প্রবল ও ভয়ঙ্কর আক্রমণ হবে।
যদিও নদীর তীরেই 2 ভলিউম পার করে দেওয়া হচ্ছে, তবুও কিন্তু মেহমেদ ফতেহুল্লাহ সুলতানি সিরিজটি যেহেতু ঘুরানোর পেঁচানোর কোনো অতীত ইতিহাস আমরা দেখি নাই, সেহেতু বলতে পারি যে খুব শীঘ্রই ওয়ালাসিয়ান এবং উসমানীয়দের মধ্যে বড়সড় একটি যুদ্ধ হতে যাচ্ছে। তো সেই যুদ্ধ এখনোই এইভাবে ছোটোখাটো কোনো আক্রমণ নয়, বরং মাঠে ময়দানে একেবারেই ধুমধাম করে বড় একটি যুদ্ধ সংগঠিত হবে। তো যাই হোক, এরপর সিনে আমরা দেখতে পাচ্ছি রাজু তেপেশ দাঁড়িয়ে আছেন সুলতান মেহমেদ খানের তাঁবুর ঠিক কাছাকাছি। ঠিক তখনই কিন্তু রাজু তেপেশের বুকের এক পাশে এসে একটি তীর বিদ্ধ হয়েছে। তো সবাই যখন রাজু তেপেশকে বাঁচাতে দৌড়াদৌড়ি করে এগিয়ে আসছে, ঠিক তখনই ইসহাক পাশা আরেক আকাম করে বসেছেন। তিনি বলে ফেলেছেন, মাহমুদ পাশা আপনি এটা কি করলেন? মানে গত 78 নম্বর ভলিউমে যে মাহমুদ পাশা বলেছেন তিনি রাজু তেপেশের উপর আক্রমণ করবে, সেজন্য ইসহাক পাশা এটা বলেছেন যে মাহমুদ পাশা তুমি এটা কি করলে। এখন কথা হচ্ছে, আসলেই কি মাহমুদ পাশা এটা করিয়েছেন? হ্যাঁ, মাহমুদ পাশা এটা করিয়েছেন। তাহলে তার পরিণতি কি? খুব সম্ভবত রাদুর বিষয়টা নিয়ে আগামী পুরো ভলিউমটা পেঁচানো হতে পারে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে গত 2-3 ভলিউম যাওয়াত নতুন নতুন কোনো ঘটনা বের করে সেই ঘটনার পেছনে সময় ব্যয় করা হচ্ছে। বিশেষ করে গত 78 নম্বর ভলিউমটি মাত্র 1 ঘন্টা 45 মিনিটের একটি ভলিউম ছিল, অথচ অন্যান্য সময় আমরা অনায়াসেই 2 ঘন্টা প্লাস ভলিউম পাই। গত ভলিউমে সাজেদা সুলাইমান, চপুর এবং সাজেদা মোস্তফা ও বাইজিদের মধ্যকার সময়কেই ঘুরিয়ে পেঁচিয়ে বারবার দেখিয়ে পুরো ভলিউমটা শেষ করে দিয়েছে, যার কারণে এটাও মনে হচ্ছে যে রাধুর বিষয়টাকে সামনে এনে হয়তো বা আরও কিছু সময় ক্ষেপণ করা হতে পারে। তবে রাধু তেপেশ মারা যাবে না এটা নিশ্চিত, তারপরেও কেন যে বারবার রাধুর উপরে আক্রমণ করা হয় সেটাই বুঝি না। এই পর্যন্ত আমার মনে হয় যে রাধুকে না হলেও 8-10 বার গুরুতর আহত করা হয়েছে। যাই হোক, ভিডিওটি শেষ করার পূর্বে আরেকটি বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করি, সেটা হচ্ছে মাহমুদ পাশার নাম যে ইসহাক পাশা উচ্চারণ করেছেন এজন্য কি কোনো সমস্যা হবে কিনা। যেহেতু মাহমুদ পাশা পাপ করেছে সেহেতু তার শাস্তি তাকে পেতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, রাদুর এবং মাহমুদ পাশার মধ্যকার এই বিষয়টা আমার কাছে কেন যেন সুলতান মেহমেদ খানেরও একটি পরিকল্পনা বলে বারবার মনে হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের পাশেই থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।